একজনরে ভালোবাইসা আমি নিজেরে ভুইলা গেছিলাম। সময় হারাইয়া বুঝতে পারছি আমি ভুল কাউরে ভালোবাসছিলাম। আমার বাবা মাকে আমি একটা কথাই বলতে চাই, আমাকে যদি জন্ম দিতে পারছো তাহলে আমাকে মৃত্যু দাও। মৃত্যু না দিয়ে কেন এত কষ্ট আমাকে দাও? দুনিয়ার সবকিছু ছেড়ে দিতে চাইছিলাম শুধু তোমাকে পাওয়ার আশায়, আর তুমি কিনা মুগ্ধ হলে অন্যজনের ভালোবাসায়। পুরুষ মানুষকে যদি দুনিয়ার সব থেকে বেহায়া মানুষ বলা হয় তাহলে খুব একটা ভুল হবে না, কারণ পুরুষ মানুষকে আপনি যতই তাড়িয়ে দিবেন, যতই এলাতুচ্ছ করবেন, পুরুষ মানুষ তার শখের মানুষের পিছু ছাড়বে না। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আমরা আজকে দেখবো রাতারাতি কিছু স্যাড মুভমেন্টের ভিডিও। তো আমাদের লিস্টে ভিডিও আছে বর্তমানে 20টা। তো গাইস চলুন 20টা ভিডিও দেখে আসা যাক। তো গাইস, আমাদের লিস্টে থাকা 1 থেকে 5 নম্বর ভিডিও দেখে আসা যাক। কষ্ট লাগে তুই যে আমার এমন ভাবে ঠকাবি, আমি কখনো ভাবতে পারি নাই রে। কষ্ট যদি চোখে দেখা যেত তাইলে মানুষ আর কষ্ট দিত না। নেশা করে তারা একজনকে ভালোবেসে অসম্ভব ভাবে ঠকে গেছে যারা। তোমার জন্য সবকিছু ত্যাগ করে দিলাম, আর তুমি আমার দিন শেষে ভুলা গেলা। ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য বিছানায় শুয়েন না, মনে রাখেন আপনার দেহ ভোগ করা পুরুষও কিন্তু দেহ বিলিয়ে দেওয়া নারীকে পছন্দ করে না। তো গাইস, আপনাদের কাছে এই 1 নম্বর থেকে 5 নম্বর ভিডিওর মধ্যে কোন ভিডিওটা সব থেকে ভালো লাগছে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আমরা এখন দেখে আসবো 5 থেকে 10 নম্বর ভিডিও। কষ্টে কষ্টে আমার জীবন কাটে, কারণ মধ্যবিত্ত মানুষ তো, তাই ত্যাগ করে দিতে হয় না পাওয়া স্বপ্নগুলাকে। দুনিয়ার সবকিছু ছেড়ে দিতে চাইছিলাম শুধু তোমাকে পাওয়ার আশায়, আর তুমি কিনা মুগ্ধ হলে অন্যজনের ভালোবাসায়। মা বাবার আদরকে যদি মানসিক শান্তি বলা হয় তাহলে আমি বলবো আমি কোনোদিন মানসিক শান্তি অনুভব করতে পারিনি। আমার জীবন নিয়ে কোনো অভিযোগ নেই জানেন, যা হচ্ছে হোক না, মানুষ বাঁচেই বা কয়দিন বলেন। আমি অনেক গর্ব করে বলতাম, দেখ বন্ধু, আমারও একটা জান আছে, কিন্তু দিন শেষে কে জানতো যে আমার জানেরও একটা জান আছে। তো গাইস, আপনাদের কাছে এই 5 থেকে 10 নম্বর ভিডিওর থেকে কোন ভিডিওটা সব থেকে বেটার মনে করেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। তো গাইস চলুন আমরা দেখে আসা যাক 11 থেকে 15 নম্বর ভিডিওটা। মায়া সবার প্রতি আসে না, যার প্রতি আসে সে বোঝে না। মেলা দিন হলো তোমার দরদ মাখা ডাকটা আমার কান অব্দি আসে না। আমার জীবন নিয়ে কোনো অভিযোগ নেই জানেন, যা হচ্ছে হোক না, মানুষ বাঁচেই বা কয়দিন বলেন। দুনিয়ার সবকিছু ছেড়ে দিতে চাইছিলাম শুধু তোমাকে পাওয়ার আশায়, আর তুমি কিনা মুগ্ধ হলে অন্যজনের ভালোবাসায়। বদলায়নি, তবে আজকাল একা থাকতে খুব ভাল লাগে। যে মেয়েটা তোমাকে ভালোবেসে চরিত্রে দাগ লাগালো, ওই মেয়েটাকে তুমি নিজেই চরিত্রহীন বলে স্বীকৃতি দিলে, ওই পুরুষ তোমার ভালোবাসা সত্যি অনেক আজব।
শুধু মেয়েটার বুঝতে একটু দেরি হয়েছে। তো গাইস আপনার কাছে 11 থেকে 15 নম্বর ভিডিওর ভিতরে কোন ভিডিওটা সব থেকে ভালো লাগছে একটু কমেন্ট করে জানিয়ে যান। তো গাইস চলুন আমরা দেখে আসি 15 থেকে 20 নম্বর ভিডিওটা, এবং কোন ভিডিওটা সব থেকে ভালো হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। ইরে চাস্তু ভাই, ঠিক মতো গুছাইয়া কথাও বলতে পারতি না, আর এখন দেখ একলা ঘরে বাচ্চার মতো হাউমাউ করে কান্না করিস। আগেই বলছিলাম ভাই, পীড়িত কর ঠিক আছে, কিন্তু এমন মাইয়ের লাগে পীড়িত করিস না যাতে আজীবন কষ্ট পাইতে হয়। আমি আগেই কইছিলাম ভাই, সব নারী কিন্তু ভালোবাসতে জানে না। আমিও একটা মেয়ে, তারপরও বলতেছি আমরা নারীরা বরাবরই স্বার্থের পাগল রে ভাই। বাইসা থাকলে দেখা নেমো আমারে কান্দায়া তুমি ঠিক কতটা সুখে থাকতে পারো। একটা বড় ভাই থাকা ভাগ্যের বিষয়, যে ভাগ্য আমার নেই। আপনাকে সারা জীবন জড়িয়ে ধরে থাকতে চাই, যদি কখনো পূর্ণতার দেখা পেলে বউ বানাবো আপনাকে। কি গো, রেডি হবেন না? টাকায় যদি সুখ হতো তাহলে রিক্সাওয়ালার বউ 50-60 বছর সংসার করতো না, আর লাখ টাকা রোজগার করা প্রবাসীর বউ কখনো পরকীয়ায় লিপ্ত হতো না। তো গাইস আমাদের 16 থেকে 20 নম্বর ভিডিওটার মাধ্যমে আমরা ভিডিওটা শেষ করলাম। তো গাইস আপনাদের কাছ থেকে কোন ভিডিওটা সব থেকে বেটার লাগছে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। তো গাইস পরবর্তী কোনো স্যাড ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হতে চলছে। তো গাইস এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো গাইস সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।